প্রতিটা গল্পের পেছনে একটা স্বপ্ন থাকে, কিন্তু কখনো কখনো সেই স্বপ্ন বাস্তবায়িত করতে গিয়ে মানুষ পা রাখে বিপদে। আজকের গল্পটি এমনই এক স্বপ্নের কথা, যেখানে একজন তরুণ পরিচালক নিজের সিনেমার টাকা জোগাড়ের জন্য বেছে নেয় ব্যাংক লুটের পথ। তবে এই পথ এতটাই বিপজ্জনক যে তার আগে হয়তো কখনো কেউ এমন কিছু ভাবেনি। ভারতের এমন একটি গ্রাম ধনপল্লী, যেখানে নেই কোনো ক্রাইম, শান্তশিষ্ট পরিবেশ, সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকে। কিন্তু সবকিছু দেখানোর বাইরেও কিছু রহস্য লুকিয়ে আছে, আর সেই রহস্যের মধ্যে এসে পড়ে এই তরুণ পরিচালক। যতটা সে ভেবেছিল তার চেয়ে বেশি কনফিউশন ও বিপদ অপেক্ষা করছে তার সামনে, আর সেটাই জানবো আজকের এক্সপ্লেনেশনে। বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব 2025 সালের তেলুগু ড্রামা থ্রিলার মুভি চুরাইয়া পাঠাম। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুটা হয় এক ব্যস্ত ফিল্ম সেট দেখিয়ে, যেখানে ক্যামেরা, লাইট, অ্যাকশনে গরম গরম চলছে শুটিং। সেই সেটেই আমরা দেখতে পাই লক্ষণ আর তার বন্ধু বেদান্তকে। তারা দুজনেই এই ইন্ডাস্ট্রিতে ছোটখাটো কাজ করে, কিন্তু বেদান্তের চোখে রয়েছে বড় স্বপ্নের অভিলাষ। সে এক প্রডিউসারকে নিজের লেখা স্ক্রিপ্ট পড়ে শোনাচ্ছিল। এটা একদম নতুন কনসেপ্ট, না কোনো বড় হিরো, না ভরপুর মারপিট, আর না আছে আইটেম গান, শুধু একটা গল্প যা মনে গেঁথে যাবে। কিন্তু প্রডিউসার তার মুখের উপর বলে দেয়, এই স্ক্রিপ্টে ব্যবসা হবে না ভাই, হিরোকে মাস্তি দাও, গান দাও, না হলে আমি টাকা দিচ্ছি না। হতাশ বেদান্ত তার কাজে ফিরে আসে। লক্ষণ বলে, প্রডিউসার কি ওকে করেছে? বেদান্ত বলে, স্ক্রিপ্টে এলিমেন্ট বাড়াতে বলেছে, তাহলে কাজ শুরু করে দেবে। এরপর লক্ষণ বেদান্তকে বলে, ডিরেক্টর তোকে অনেকক্ষণ ধরে খুঁজছে। বেদান্ত তড়িঘড়ি করে ডিরেক্টরের কাছে যেতেই ডিরেক্টর তাকে একদম ঝাড়ি দিয়ে বলে, আজকের ব্লাস্ট সিনটা অ্যারেঞ্জমেন্ট শেষ করেছে তো, এখনই শুট হবে। বেদান্ত আর কিছু না বলেই ছুটে যায় ব্লাস্ট মাস্টার বাবলুর কাছে। বলে, দাদা, আজকের সিনটা ঠিকঠাক করতে হবে, নয়তো আবার ঝাড়ি খাবো। কিন্তু শুটিং শুরু হতেই সমস্যা। ব্লাস্ট হচ্ছে ঠিকই, কিন্তু একেবারে পুতু পুতু, বাতাস লাগার মতো ব্লাস্ট। ডিরেক্টর এবার ক্ষেপে ওঠে, বলে, বোম ব্লাস্ট করতে বলেছি, পটকা ফুটাতে বলিনি, বড় ধামাকা করো। রাগে ফুঁসতে থাকা বেদান্ত এবার বাবলুর কাছে গিয়ে বলে, বড় ব্লাস্ট করতে বলেছি, এমন ধামাকা করো যেন পুরো ফিল্ম সেট উড়ে যায়। আরে ব্যাস, বাবলু বেদান্তের কথাকে এমন সিরিয়াস নিয়েছে যেন এটা মিশন ইম্পসিবল। 1 সেকেন্ডের মধ্যেই বিশাল বুম, পুরো ফিল্ম সেটটা উড়ে গিয়ে ধুলোয় মিশে যায়। ডিরেক্টরের চোখে মুখে ধোয়া, আর বেদান্ত ভয়ে কোনো রকমে প্রাণ নিয়ে সেখান থেকে পালিয়ে আসে, সাথে লক্ষণও। আর একটা জায়গায় এসে লক্ষণকে বলে, যথেষ্ট হয়েছে, এবার আর কারো পেছনে ঘুরে বেড়াবো না, এবার নিজের স্ক্রিপ্ট আমি নিজেই লিখবো, আর নিজের সিনেমা আমি নিজেই বানাবো। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় বেদান্ত স্ক্রিপ্টে চেঞ্জিং করছে। লক্ষণেরও স্বপ্ন একজন বড় ক্যামেরাম্যান হবে, কিন্তু আদেও প্রডিউসার টাকা দিবে কিনা সন্দেহ। তখন কথায় কথায় লক্ষণ বলে, আর কষ্ট করে কি লাভ, একটা ব্যাংক লুট করে ফেললেই তো হয়, একটা ফিল্মের টাকা তো উঠে যাবে। ঠিক তখনই ঘড়িতে মোড়ক কুকরুকু ডেকে ওঠে। পরের দিন প্রডিউসারকে সেই স্ক্রিপ্ট দেখাতেই প্রডিউসার সেটা তার মুখের উপর ছুড়ে দেয় আর বলে, তুমি একটা ফিল্ম সেট উড়িয়ে দিয়েছো, তোমাকে দিয়ে আমি কেন, কেউ তোমাকে দিয়ে কাজ করবে না, সবার চোখে তুমি ব্ল্যাক লিস্টে আছো, ফিল্ম নিজে বানাতে চাইলে ব্যাংক লুট করে টাকা জোগাড় করো। এই কথাগুলো যেন বেদান্তের বুকের মধ্যে আগুন ছড়িয়ে দেয়। সে এটা নিয়ে চিন্তা করতে থাকে, সে নিজের সাথে নিজের যুদ্ধ করতে থাকে, নিজের অস্তিত্ব ব্যাংক লুট করার কথা বলে, তাই প্ল্যান করতে থাকে ব্যাংক লুটের। গুগলে সার্চ দেয় ভারতের সবথেকে ধনী গ্রাম, রেজাল্ট আসে একটাই নাম, ধনপল্লী। কয়েকদিন ধরে বেদান্ত ঘুরে ঘুরে নানা জায়গা থেকে আইডিয়া নেয়, আর পুরনো একটা গাড়িও কিনে ফেলে খুবই সস্তায়। পরের দিন সকালে লক্ষণকে ঘুম থেকে তুলে বলে, যে কোনো একটা সস্তা ক্যামেরা জোগাড় কর, সিনেমা বানানোর স্বপ্নবাদ, এবার আমরা একটা ডকুমেন্টারি বানাবো আমাদের নিজেদের ব্যানারে। বেদান্ত তাকে স্বপ্ন দেখায়, টাইটেলে তাদের নাম থাকবে ডিরেক্টর, ক্যামেরাম্যান। 5 বছর ধরে কাজ করছিস, এখন পর্যন্ত কোনো নাম এসেছে? আমি গ্যারান্টি দিচ্ছি এবার নাম থাকবে। লক্ষণ তো একটু হকচকিয়ে যায়, তাও সে রাজি হয়ে যায়। তো সবকিছু গুছিয়ে তারা অপেক্ষা করে গাড়ির জন্য। ঠিক তখনই গাড়ি নিয়ে আসে ব্লাস্ট মাস্টার বাবলু। লক্ষণ অবাক হয়ে বেদান্তকে বলে, যার জন্য আজকে আমাদের এই অবস্থা, সে আবার গাড়িতে কি করছে? বেদান্ত ঠান্ডা মাথায় বলে, বাবলু আমাদের ডকুমেন্টারি সাউন্ড ডিপার্টমেন্ট দেখবে। গাড়ির দরজা খুলতে দেখা যায় ভেতরে আরেকজন মাতাল লোক, তার নাম জ্যাক। বেদান্ত বলে, এ আমাদের আর্টস ডিপার্টমেন্ট ইনচার্জ। লক্ষণ তখন শুধু চেয়ে থাকে, কিন্তু কিছু বুঝে ওঠে না।
তো এরপর তারা টিম নিয়ে যাত্রা শুরু করে ধনপল্লীর পথে। রাতে রাস্তার পাশে এক হোটেলে তারা ডিনার করতে বসে। লক্ষণ তখন তার ডাউট ক্লিয়ার করতে বাবলুকে বলে, সাউন্ড ইকুইপমেন্ট সব নিয়ে এসেছো? আরও বিভিন্ন প্রশ্ন করতে থাকে। বাবলু তখন রেগে বলে, সাউন্ড নেই মানে কিছু নেই, আমি এখানে এসেছি ব্লাস্ট করতে, ব্লাস্ট করে তারপর ব্যাংক লুট করব। লক্ষণ হেসে বলে, বুঝেছি বুঝেছি, ঠাট্টা করছো। কিন্তু জ্যাক তখন হেসে বলে, বাবলু ঠাট্টা করে না, শুধু ব্লাস্ট করে, আমরা ব্যাংক লুট করতেই এসেছি। এই কথা শুনে লক্ষণের মুখ শুকিয়ে যায়। সে দৌড়ে গিয়ে বেদান্তকে জিজ্ঞাসা করে, বাবলু এসব কি বলছে, ব্যাংক লুট করতে যাচ্ছি মানে? বেদান্ত উত্তর দেয়, হ্যাঁ, বাবলু সত্যি বলেছে, আর ব্যাংক লুট করার ইন্সপিরেশন তুই তো আমাকে প্রথম দিয়েছিস। এবার এখানে আমরা জানতে পারি বাবলু কেন এই কাজ করতে রাজি হয়েছে। বাবলু একজন বোম ব্লাস্ট অপারেটর। বোম ব্লাস্ট না করলে তার ঘুম হয় না। একদিন তার বউয়ের জন্মদিনে সে ফোনে কথা বলতে বলতে নিজের মেয়েকে টিভি রিমোটের বদলে দিয়ে দেয় একটা বোমার রিমোট। ফলাফল তার পুরো বাড়ির ভিতরের জিনিস নষ্ট হয়ে যায়। তারপর থেকে সে ঘরে ঢুকতে পারে না। শ্বশুর বলে, যতদিন তুমি ওই বাড়ি নতুন করে তৈরি করতে না পারবে ততদিন তোমার স্ত্রী মেয়েকে দেখতে পারবে না। তাই তার অনেক টাকা দরকার। আর সিনেমার সেই ফিল্ম সেট বিস্ফোরণের পর বাবলুর লাইসেন্স ক্যান্সেল হয়ে যায়। তাই এখন সে যে কোনো কাজ করতে রাজি, শুধু টাকা হলেই হয়। অন্যদিকে জ্যাক হলো একজন মিউনিসিপ্যাল কর্মচারী, যাকে শুধু মদের বোতল দিলেই সব কাজ করানো যায়। বাবলু তাকে বেদান্তের সাথে পরিচয় করিয়ে দেয়। লক্ষণ তখন বলে, আমরা গ্রামে গিয়ে যখন ব্যাংক লুট করব তখন গ্রামবাসীকে আমাদের ছেড়ে দেবে নাকি? বেদান্ত বলে, তারা যাচ্ছে ভারতের সবচেয়ে শান্তিপূর্ণ, ধনী, সবচেয়ে পরিষ্কার গ্রাম। 5 বছর ধরে আদর্শ গ্রামের পুরস্কার পেয়েছে তারা। সেখানকার মানুষ গুড় তৈরি করে, সেটা বিদেশে এক্সপোর্ট করে কোটি কোটি টাকা ইনকাম করে। আর ওই গ্রামের পুলিশের কোনো কাজ নেই। সত্যি বলতে ওই গ্রামে কোনো ক্রাইম হয় না। তারা ডকুমেন্টারি বানানোর নাম করে সেখানে 30 দিন থাকবে, গ্রামবাসীদের বিশ্বাস অর্জন করবে, ডকুমেন্টারি তৈরি করবে আর সুযোগ বুঝে ব্যাংক লুট করবে। তো তারা 4 জন, বেদান্ত, লক্ষণ, বাবলু আর জ্যাক, রওনা হয় ধনপল্লীর উদ্দেশ্যে। গ্রামে পৌঁছাতে এই 2 জন লোক তাদের সরাসরি নিয়ে যায় গ্রাম প্রধানের বাড়ি বসুধার বাড়িতে। সেখানে তখন আমরা 2টা পক্ষ দেখি। একজন আধুনিক চিন্তাধারার বসুধা, যে কিনা গ্রামের বর্তমান গ্রাম প্রধান। আরেকজন তার সৎ ভাই জমিদার, সেও এই গ্রামের গ্রাম প্রধান হতে চায়। আর বসুধাকে সে সহ্য করতে পারে না। সে অবশ্য তাদের ডকুমেন্টারি করতে দিতে চায় না। গ্রামের মানুষ যখন শোনে ডকুমেন্টারির মাধ্যমে পুরো দুনিয়া জানতে পারবে তাদের গ্রাম সম্পর্কে, তখন গ্রামের বেশিরভাগ মানুষ একযোগে সাপোর্ট দিতে শুরু করে। বসুধা ও পঞ্চায়েতের পক্ষ থেকে অফিসিয়ালি অনুমতি দেওয়া হয় তাদেরকে। বসুধা তার সহকারী জনকে নির্দেশ দেয় তাদের থাকার ব্যবস্থা করে দিতে। কিন্তু বেদান্ত বলে, আমরা পাশে একটা স্কুল দেখেছি আর ওখানকার পরিবেশ অনেক শান্ত, আমরা ওখান থেকে কাজ করতে চাই। তো বসুধা ও জমিদার দুজনেই তাদের স্কুলে থাকার অনুমতি দিয়ে দেয়। তবে গ্রামের পুলিশ অফিসার এই পুরো বিষয়টাকে সন্দেহের চোখে দেখতে থাকে। অন্যদিকে জমিদার তার লোককে নির্দেশ দেয় ওদের আইডি ডকুমেন্ট চেক করতে। এরপর জন তাদের নিয়ে যায় সেই স্কুলে, যেটা আপাতত বন্ধ, 1 মাস পরে খুলবে। সে বলে ডকুমেন্টারি 1 মাসের মধ্যেই শেষ করে ফেলতে হবে। জন চলে গেলে তারা 4 জন ঘরটাকে নিজেদের মতো সাজিয়ে ফেলে। জানালাগুলো এমনভাবে বন্ধ করে দেয় যেন কেউ ভিতরে উকি দিতে না পারে। এরপর শুরু হয় অপারেশন চুরির পার্টের প্ল্যান ব্রিফিং। বেদান্ত একটা নকশা তৈরি করে। সে বলে স্কুল থেকে ব্যাংকের দূরত্ব মাত্র 300 মিটার। যেহেতু তারা 1 মাস থাকতে পারবে, তাই স্কুলের ঘর থেকে গর্ত খুঁড়বে আর প্রতিদিন 10 মিটার করে খুঁড়বে। বাবলু প্রতিদিন করবে লো ইন্টেন্সিটি বোম ব্লাস্ট। জ্যাক মাটি করে ফেলবে আর লক্ষণ সেই মাটি অল্প অল্প করে নিয়ে নদীতে গিয়ে ফেলবে। আর এইভাবে সুড়ঙ্গ তৈরি হবে। আর একদিন তারা ব্যাংকের লকার রুমের নিচে ব্লাস্ট করে ঢুকে পড়বে আর টাকা লুট করবে। তবে শুরু করার আগে 4টা বিষয় মাথায় রাখতে বলে। যেহেতু আমরা ডকুমেন্টারি ফিল্ম মেকার, তো গ্রামের সবার বিশ্বাস অর্জন করতে হবে। সুড়ঙ্গের নিচে নেটওয়ার্ক থাকবে না, তাই ওয়াকিটকি ব্যবহার করবে। আমাদের সব কমিউনিকেশন হবে কোড ল্যাঙ্গুয়েজে। সব সরঞ্জাম এমনভাবে লুকাতে হবে যেন কেউ খুঁজে না পায়। তো পরের দিন রাতে তারা মিশন শুরু করে। লক্ষণ গ্রামের ধর্মঘণ্টার কাছে দাঁড়ায়। প্রতিদিন ঠিক 9টায় এক লোক এসে ঘন্টা বাজায়। ঘন্টা বাজাতেই লক্ষণ সিগন্যাল দেয়। আর ঠিক তখনই বাবলু নিখুঁত ব্লাস্ট করে। গ্রামের কেউ কিছু টের পায় না। তো প্রথম দিন তারা সফল হয়। পরের দিন তারা ডকুমেন্টারি বানানোর নামে ধনপল্লী গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের ইন্টারভিউ নেয়।
সেই সময় সেখানে এই ব্যাংকের অ্যাকাউন্টেন্ট অঞ্জলি আসে। সে সবার জন্য চা নিয়ে আসে। বেদান্তে নিজের আসল নাম লুকিয়ে নিজেকে পরিচয় দেয় মঞ্জুনাথ নামে। পরের দিন অঞ্জলি তার ছোট বোনকে নিয়ে স্কুলে আসে হারিয়ে যাওয়া পেন্সিলের বক্স খুঁজতে। বাবলু বলে, তোমার পেন্সিল বক্স এখানে নেই। আর অঞ্জলিকে বলে, এটা কি আপনার মেয়ে? তখন ছোট মেয়েটা কথায় কথায় বলে দেয়, আমার দিদি তো আসলে মোহন স্যারের সঙ্গে পালিয়ে যেতে চাইছিল, কিন্তু মোহন স্যার সোনা গয়না নিয়ে দিদিকে ছেড়ে পালিয়ে গেছে। তাই অঞ্জলি ছোট মেয়েটিকে বকতে থাকে। তখন বেদান্ত বলে, কেন ওকে বকছেন? চুরি সে করেছে, তাকে বকে কি হবে? তো এরপর তারা তৃতীয় দিন রাতেও একইভাবে ধর্মঘণ্টা বাজার সাথে সাথে বাবলু ব্লাস্ট করে। এভাবে দিনে দিনে গর্ত বড় হতে থাকে। একদিন তারা গুড়ের ফ্যাক্টরিতে শ্যুট করতে যায়, আর জন তাদের বাধা দেয়। বসুধা বলে, এখানে আমাদের স্পেশাল গুড় তৈরি হয়, এই রেসিপি আমরা কারোর সঙ্গে শেয়ার করি না। বেদান্ত সম্মান দেখিয়ে সেখান থেকে চলে যায়। পুলিশ অফিসারের ইন্টারভিউ নিতে চায়, কিন্তু সে তাদের বকা দেয়। এইদিকে পুলিশ অফিসার নদীর পাড়ে অল্প কিছু মাটি পড়ে থাকতে দেখে। সে সন্দেহ করতে শুরু করে। এরপর একদিন ব্যাংকে গিয়ে অঞ্জলির ইন্টারভিউ নেয়। জানতে চায়, সত্যি কি ব্যাংকে টাকা আছে? অঞ্জলি বলে, বিভিন্ন দেশ থেকে ব্যাংকে টাকা আসে। অঞ্জলি যখন বাসায় যাচ্ছিল তখন জন আসে ব্যাগ ভর্তি 15 লক্ষ টাকা নিয়ে। বলে, এটা ব্যাংকে জমা দাও, আর এটা গ্রামের টাকা। আর এই বিশাল টাকার অঙ্ক দেখে বেদান্ত আর তার টিমের চোখ চকচক করে ওঠে। তারা আরও উৎসাহে আরও ব্লাস্ট চালিয়ে যেতে থাকে। একদিন রাতে ব্লাস্ট শেষে লক্ষণ স্কুলে ফিরছিল। এমন সময় সেখান থেকে পুলিশ যাচ্ছিল। লক্ষণকে বলে, ঘন্টা বাজার পর বাইরে কেন ঘুরছো? পুলিশ তাকে তার গাড়িতে তুলে নেয় পৌঁছে দেওয়ার জন্য। তখন লক্ষণ বুদ্ধি করে কোড ল্যাঙ্গুয়েজে বেদান্তকে সতর্ক করে দেয় যে তারা বিপদে পড়েছে। লক্ষণ পুলিশকে বলে, আপনি রাশ্মিকা না সামান্তাকে পছন্দ করেন? রাশ্মিকা অথবা সামান্তা হলো তাদের কোড ল্যাঙ্গুয়েজ। এটার মানে হলো বিপদ। তো পুলিশ স্কুলে পৌঁছে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু কিছুই খুঁজে পায় না। অফিসার তাদের সতর্ক করে বলে, রাতে বাইরে যেও না, অনেক মানুষ উধাও হয়ে যাচ্ছে গ্রাম থেকে। পরের দিন সকালে বেদান্ত অঞ্জলিকে গাড়িতে লিফট দিতে চায়, কিন্তু অঞ্জলি বলে, আমি তোমার গাড়িতে উঠলে গ্রামের লোকজন ভাববে তোমার সাথে আমার কিছু চলছে। তখন বেদান্ত গাড়ি থেকে নেমে হেঁটে তার সঙ্গে যায় আর বলে, তুমি তো শিক্ষিত, তুমি যদি নিজের দৃষ্টিভঙ্গি না বদলাও তাহলে গ্রামের লোকের দৃষ্টিভঙ্গি কিভাবে বদলে যাবে? আর এই কথাটা অঞ্জলির মনে ধরে যায়। সেই রাতে অঞ্জলি ফেসবুকে মঞ্জুনাথ লিখে সার্চ দেয়। তো পরের দিন লক্ষণ যখন ভিডিও শ্যুট করছিল তখন অঞ্জলি এসে বলে, বেদান্ত কোথায়? অর্থাৎ সে তার আসল পরিচয় ধরে ফেলেছে। তাই অঞ্জলি দ্রুত বেদান্তকে দেখা করতে বলে। লক্ষণ দ্রুত বাসায় গিয়ে বেদান্তকে বলে, অঞ্জলি তোর আসল নাম জানতে পেরেছে। তো বেদান্ত গিয়ে তার সাথে দেখা করে। অঞ্জলি তাকে জানায় কাল রাতে সে মঞ্জুনাথ লিখে ফেসবুকে সার্চ করে সব ফালতু প্রোফাইল পেয়েছে। পরে ফিল্মি লোকদের ছবি দেখে নাম পেলাম বেদান্ত রাম। বেদান্ত বলে বেদান্ত রাম তার আসল নাম, আর মঞ্জুনাথ তার স্ক্রিন নেম। এভাবে বেদান্ত বিষয়টা তাকে বোঝায়, আর আস্তে আস্তে একে অপরের সম্পর্ক তৈরি হয়। এইদিকে জমিদার তাদের আইডি বের করে দেখে, আর তাদের নাম ও তথ্যের সাথে তাদের চেহারার কোনো মিল নেই। তাই সে তার একজন লোককে বলে তাদের উপর নজর রাখতে। অন্যদিকে দেখা যায় একজন মহিলা তার ছেলে বাবুর ছবি দেখিয়ে বলে তার ছেলে বাবু বেশ কিছুদিন ধরেই মিসিং। তাদের ডকুমেন্টে দেখে কেউ যদি বাবুর খোঁজ দিতে পারে তাহলে অনেক উপকার হতো। পাশ থেকে অন্য একজন লোক এসে তাকে বলে তার ছেলে হয়তো অন্য কাজের সন্ধানে বের হয়েছে, একটু বুদ্ধি হলে সে নিজেই বাড়ি ফিরে আসবে। তারপর সে লক্ষণকে বলে এইসব অপ্রয়োজনীয় জিনিস ডকুমেন্টারিতে দেখানোর কোনো দরকার নেই। এইদিকে সেই দিন রাতে বাবলু নিজের বুদ্ধি খাটিয়ে ভাবে আজ একটা বোমার জায়গায় 2টা বোমা লাগাবে, তাহলে তারা আরো দ্রুত কাজ শেষ করতে পারবে। যার ফলে অতিরিক্ত জোরে ব্লাস্ট হতেই ধর্মঘণ্টা ভেঙে নিচে পড়ে যায়। গ্রামবাসীরা অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ তাদের 100 বছরের পুরনো ধর্মঘণ্টা ভেঙে পড়েছে। আর এটা নিয়ে পঞ্চায়েত বসে। পঞ্চায়েতে একজন লোক বাসুদাকে বলে বাসুদা যদি পাইপলাইনের অনুমতি না দিত তাহলে এমন কিছুই হতো না। তখন বাসুদা উত্তর দেয় সে আবারও এই ধর্মঘণ্টা দাঁড় করিয়ে দেবে, এত চিন্তার কিছু নেই। এদিকে বেদান্ত ইচ্ছামতো বাবলুকে বকতে থাকে আর বলে তোমার বোঝা উচিত ছিল বেশি জোরে ব্লাস্ট করলে সকল পুরাতন বিল্ডিংগুলো ভেঙে পড়বে। বাবলু বলে সে কাল থেকে অল্প অল্প করে ব্লাস্ট করবে। এবার বেদান্ত রেগে গিয়ে বলে ধর্মঘণ্টা ভেঙে গিয়েছে, এখন কিভাবে ব্লাস্ট করবে, সব প্ল্যান নষ্ট। তখনই মাতাল জ্যাক নিচ থেকে এসে জানায় বড় ব্লাস্টের কারণে তারা অলরেডি ব্যাংক পর্যন্ত পৌঁছে গিয়েছে। তারা সবাই আস্তে আস্তে সুড়ঙ্গ দিয়ে যেতে শুরু করে, কিন্তু বেদান্তের কেমন যেন সন্দেহ হয়, কারণ তার হিসাব অনুযায়ী ব্যাংক পর্যন্ত পৌঁছাতে হলে আরও অনেকটা পথ বানানো বাকি ছিল।
জ্যাক সামনের দেয়াল ভাঙতেই তারা একে একে একটা ঘরের ভেতরে প্রবেশ করে। আর তারা তো অনেক খুশি ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা বুঝতে পারে এটা কোনো ব্যাংক নয়। তারা দেখতে পায় সেখানে 4-5টা মানুষের কঙ্কালে ভরা। বেদান্ত দ্রুত ম্যাপ বের করে বলে, এটা তো গ্রাম প্রধান বসুদার বাড়ি, অর্থাৎ এটা হলো বসুদার বাড়ির সিক্রেট বেসমেন্ট। চারজনের চোখে মুখে আতঙ্ক। এতদিন যে গ্রামকে তারা ক্রাইম ফ্রি ভেবেছিল, আজ সেই গ্রামের সবচেয়ে বড় রহস্যের মুখোমুখি। হঠাৎ পেছন থেকে কেউ কেসে উঠলে তারা একটা লোককে সেখানে পড়ে থাকতে দেখে। লক্ষণ মনে করতে পারে আজ সকালে তো এক মহিলা বলেছিল তার ছেলে বাবু হারিয়ে গেছে, আর এটাই সেই বাবু। বাবু পালিয়ে যায়নি, সে বন্দী হয়েছে। বাবু ফিস ফিস করে বলতে থাকে সেই ভয়ঙ্কর সত্য। অনেক বছর আগে এই গ্রামের মালিক ছিল ধনপাল্লেশ্বর। তিনি নিজের সব সম্পত্তি দিয়ে দেয় তার আপন ছেলে জমিদারকে, আর অবৈধ মেয়ে বসুদাকে পাঠিয়ে দেয় এক পতিত জমিতে। কিন্তু সেই জমিতে বসুদা খুঁজে পায় মহামূল্যবান কোয়ার্টিজ গ্রেড 1 নামক এক দুর্লভ খনিজ পাথর। সে বুঝে যায় এখানে তার ভাগ্য লুকিয়ে আছে। বসুদা নিজের বাবাকে খুন করে গ্রাম প্রধান হয়। এরপর গুড়ের মধ্যে ওই পাথর লুকিয়ে সেটা পাচার করতে শুরু করে বিদেশে। যারাই এই গোপন ব্যবসার কথা জেনে যায় তাদের সবাইকে এই বেসমেন্টে এনে মেরে ফেলে এসিড দিয়ে গলিয়ে দেয়। বাবু কথা শেষ করার আগে হঠাৎ বেসমেন্টের লাইট জ্বলে ওঠে। চারজন ভয় পেয়ে লুকিয়ে পড়ে এক কোণে। আর ঠিক তখনই দেখা যায় বসুদা আসছে। সে বাবুকে তাদের চোখের সামনে হত্যা করে। তারপর সহকারী জনকে নির্দেশ দেয় লাশটা গায়েব করে দাও। এইসব দেখে ভয় পেয়ে তারা চারজন সেই বেসমেন্ট থেকে বেরিয়ে পালিয়ে যেতে গেলে স্কুলের জন এসে তাদের জানায় বসুদা তাদেরকে ডেকে পাঠিয়েছে। বাধ্য হয়ে তারা বসুদার বাড়িতে যায়। এক বিশাল ডাইনিং টেবিলে বসুদা এসে উপস্থিত হয়। বসুদা তাদের প্রত্যেকের আসল নাম একে একে বলে দেয়, অর্থাৎ সে তাদের আসল নাম জেনে ফেলেছে। কিন্তু ভাগ্য ভালো ছিল সে জানে না তারা বেসমেন্টে ঢুকে সব জেনে ফেলেছে। বেদান্ত খুব শান্তভাবে বলে, আমরা স্ক্রিন নাম নিয়েই নতুন জীবন শুরু করতে চাই, এবার আমাদের ভবিষ্যতের কথা ভাবতে দিন। বসুদা হেসে উত্তর দেয়, চুপচাপ এখানে থাকো, ধনাপল্লীকে ভালো করে দেখাও, আর এক পজিটিভ ডকুমেন্টারি বানিয়ে চলে যাও। বসুদার বাড়ি থেকে বেরিয়ে তারা চারজন চিন্তা করে। সিদ্ধান্ত হয় তারা ব্যাংক লুট করবে না। বসুদার মতো অপরাধী তারা হতে চায় না। তবে নিরাপত্তার জন্য তারা তাদের খোঁড়া সুড়ঙ্গটি মাটি দিয়ে বন্ধ করে দেবে, যাতে বসুদা জানতেই না পারে তারা তার গোপন সত্য জেনে ফেলেছে। সেই অনুযায়ী তারা সুড়ঙ্গের মাটি ভর্তি করতে থাকে। এইসবের মাঝেই বেদান্ত মানসিকভাবে ভেঙে পড়ে। সে চুপি চুপি গিয়ে অঞ্জলির সাথে দেখা করে। অঞ্জলিকে সে সরাসরি কিছু বলে না, তবে ইনডাইরেক্টলি বুঝিয়ে দেয় সে চরম বিপদে আছে। অঞ্জলি শান্তভাবে বলে, আমি যখন ছোট ছিলাম বিপদে পড়লে আমার বাবা বলতো, ভয় পাস না, যা খবর হবে। অঞ্জলি নিজের বাবার রেখে যাওয়া একটা আংটি বেদান্তের হাতে তুলে দিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে, সাহস হারিও না। এই কথাটা যেন বেদান্তের মন ছুঁয়ে যায়। পরদিন গ্রামের পঞ্চায়েত বসে ধর্মঘণ্টা স্থাপন নিয়ে। বসুদা চায় ঘণ্টাটা অন্য জায়গায় সরিয়ে নিতে, কিন্তু রাঙা নামের একজন লোক বলে পাইপ লাইন সেখান থেকে সরিয়ে ফেলতে, আর ঘণ্টাটা এখানেই থাকবে। গ্রামবাসীরাও রাঙার কথায় একমত। ঠিক তখনই বেদান্তের মাথায় বাজে আরেকটা বিস্ফোরক আইডিয়া। সে পঞ্চায়েতের শেষে রাঙার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, এই পাইপ লাইনটা কোথা থেকে কোথায় গিয়েছে? রাঙা জানায়, এই পাইপ পানির ট্যাঙ্ক থেকে শুরু করে ব্যাংকের নিচ দিয়ে বসুদার বাড়ির নিচ দিয়ে গ্রাম থেকে বাইরে নদীতে মিশে গেছে। বেদান্ত এখানে নতুন প্ল্যান বানায়। তারা বসুদার বাড়ি থেকে সুড়ঙ্গ ভরাট করবে না, বরং সেখান থেকে পাইপলাইন পর্যন্ত নতুন সুড়ঙ্গ তৈরি করবে। এতে করে তাদের 10 দিনের কাজ পাইপলাইন ব্যবহার করে 4 দিনে শেষ হয়ে যাবে, আর আমরা ডিরেক্ট ব্যাংকে চলে যেতে পারবো। আর ঠিক তখনই মোরগ কুকুরকু ডেকে ওঠে। এরপর বেদান্ত সরাসরি অঞ্জলির সাথে দেখা করতে আসে। একটু পর বাবলু তাকে ফোন করে জানায় পুলিশ জ্যাককে অ্যারেস্ট করে নিয়ে গেছে। বেদান্ত আর লক্ষণ দৌড়ে থানায় পৌঁছায়। তখন দেখা যায় জমিদার অলরেডি পুলিশের সাথে কথা বলছে। জমিদার বুদ্ধি করে কথার প্যাচ ফেলে জ্যাককে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে, আর বেদান্ত তাকে ধন্যবাদ জানায়। তখন জমিদার তাদেরকে তার বাড়িতে আসতে বলে। দৃশ্য পরিবর্তন হয় জমিদারের বাড়িতে। জমিদার তাদের বলে সে তাদের সাহায্য করেছে। জমিদার তাদের 1 লক্ষ টাকা দিয়ে বলে তোমাদের একজনকে মারতে হবে। এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। বেদান্ত বলে, আমরা কোনো খুনি নই, ফিল্ম মেকার। জমিদার বলে, ডকুমেন্টারিতে মারতে হবে, সত্যিকারের মার্ডার না। ডকুমেন্টারিতে বসুদাকে খারাপ দেখাতে হবে আর তাকে হিরো বানাতে হবে। আর এতে বেদান্ত রাজি হয়ে যায় আর বলে, নেক্সট গ্রাম প্রধান আপনিই হবেন। তারা সবাই মিলে আবার ব্যাংকের সামনে দাঁড়ায়, আর বেদান্ত তার নতুন প্ল্যানের কথা সবাইকে বলে।
বাবলু তখন বলে, তাহলে কাজ শুরু করে দিচ্ছি না কেন? বেদান্ত উত্তর দেয়, কারণ এখন আমাদের আরেকজন সাথী দরকার। এবার সে অঞ্জলিকেও ব্যাংক লুটের কথা জানিয়ে দেয়, সাথে বসুধার গোপন বেসমেন্টে নিয়ে গিয়ে তার ভয়াবহ ক্রাইম দেখায়। অঞ্জলি এটা দেখে শক খেয়ে যায়। বসুধা কি কি করেছে সব বলে, আর শেষমেশ সে তাদের টিমের সাথে যুক্ত হয়। তো তারা প্ল্যান করে তারা আবার ওই 20 মিটার গর্ত করবে। অঞ্জলি ব্যাংকের ভেতর থেকে লোকেশন মার্ক করবে। তার জন্য বেদান্ত অঞ্জলিকে একটা ডিভাইস দেয়, যেটা ব্যাংকের ভেতরে গিয়ে বাটন টিপলে বেদান্ত টানেলের মধ্যে থেকে বুঝতে পারবে এটা ব্যাংক, আর লকারের রুমের মধ্যে গিয়ে বাটন টিপলে বুঝবে লকার রুম, আর সেই সিগন্যাল অনুযায়ী ব্লাস্ট করবে। তো অঞ্জলি ব্যাংকের কাছে এসে বাটন টেপে, আর বেদান্ত লোকেশন পেয়ে যায়। কিন্তু সমস্যা বাধে মাতাল জ্যাককে নিয়ে। সে ভুল করে নিজের ওয়াকিটকি ফেলে রেখে আসে বসুধার বেসমেন্টে, যেটা জন নিচে গিয়ে দেখতে পায়। সে বসুধাকে গিয়ে সব জানায়। বসুধা তখন বলে তারা নিশ্চয়ই ওয়াকিটকিতে কথা বলবে, তাই সাবধান থাকতে বলে। ওইদিকে অঞ্জলি লকার রুমে গিয়ে বাটন চেপে, আর বেদান্ত ব্যাংকের লকারের লোকেশন পেয়ে যায়। আর ওয়াকিটকিতে তারা তাদের লোকেশন কনফার্মের কথা বলে, আর আজকেই অপারেশনের কথা বলে, যেটা বসুধা শুনে ফেলে। তো সে জনকে বলে আজকে রাতে গ্রামে সবার জন্য মুভি দেখার ব্যবস্থা করো। তো রাতে যখন মুভি দেখার ব্যবস্থা হয় তখন জন বসুধাকে জানায় বেদান্তের টিম, অঞ্জলি ও জমিদার ও পুলিশ আসেনি মুভি দেখতে, বাকি সবাই এসেছে। তাই সে অঞ্জলির বাড়িতে হানা দেয়, ভয় দেখিয়ে কোড ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জিজ্ঞাসা করে, আর ভয়ে অঞ্জলি গড়গড় করে সবকিছু বলতে থাকে। এরপর বসুধা একে একে লক্ষণ, বাবলু, জ্যাক সবাইকে তার অঞ্জলির মাধ্যমে বেসমেন্টে ডেকে নিয়ে আসে। লক্ষণ যখন বেদান্তকে ডাকে তখন সে সেই কোড বলে রাশ্মিকা সামান্তা। বেদান্ত বুঝতে পারে তারা কোনো সমস্যায় পড়েছে, কিন্তু তারপরেও সে সেখানে চলে আসে, আর বসুধা সবাইকে বন্দি করে। বেদান্ত এবার সব সত্যি কথা বলে যে তারা ব্যাংক লুট করতে এসেছে, তার ক্রাইম এক্সপোজ করতে আসে নাই। বসুধা বলে, তোমরা ব্যাংক লুট করতে এসেছো, আমাকে এক্সপোজ করতে নয়, আর সেটা আমি বিশ্বাস করব? এতটা বোকা আমি নই। ঠিক তখনই জন এসে খবর দেয় জমিদার গুড় ফ্যাক্টরিতে ঝামেলা করছে, আর এটা আসলে বেদান্তের আগে থেকে প্ল্যান করা ছিল। সে লক্ষণের বিপদের কোড পেয়ে জমিদারকে গ্রাম প্রধান হওয়ার লোভ দেখিয়ে ফ্যাক্টরিতে পাঠিয়েছিল, যাতে বসুধা সেই দিক নিয়ে ব্যস্ত থাকে। আর এখানে আসার আগে সে সাথে করে ছুরি নিয়ে এনেছিল, যাতে প্রয়োজনে কাজে লাগাতে পারে। এরপর ছুরি দিয়ে সবার হাতের বাঁধন খুলে ফেলে। সে বলে এতদিন যার জন্য কষ্ট করেছে সেটা বৃথা যেতে দেবে না। তাই বেদান্ত টানেল দিয়ে তাদের প্ল্যান অনুযায়ী ব্যাংকে যাবে, আর টাকা নিয়ে ব্যাংকের বাইরে আসবে, আর তারা যেন ব্যাংকের বাইরে বেদান্তের জন্য অপেক্ষা করে। তো প্ল্যান অনুযায়ী সে সুড়ঙ্গ দিয়ে ব্যাংকের লকার রুমে যায়, আর টাকা নিয়ে ব্যাংকের দরজা দিয়ে বাইরে চলে আসে। তারপর ব্যাংকের বাইরে সবার সাথে এসে মিলিত হয়। দেখা যায় পুলিশ অফিসার সেই সময় কোথাও যাচ্ছে। বেদান্ত তখন সবাইকে বলে সে পুলিশকে কল করে বলেছে গ্রামের সকল মিসিং কেসের সমাধান স্কুলে আছে। স্কুল থেকে টানেল ধরে এসে বসুধার বাড়িতে গিয়ে কঙ্কাল দেখে বসুধাকে অ্যারেস্ট করার আগেই তারা গ্রাম থেকে পালিয়ে যাবে, আর তারা গাড়ি নিয়ে গ্রাম থেকে পালানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু রাস্তায় বসুধা এসে হাজির হয়, তার সাথে জমিদারও বন্দী। ঠিক তখনই আমরা দেখি পুলিশ অফিসার স্কুলে গিয়ে সুড়ঙ্গ খুঁজে পায়, আর সেই পথ ধরে সে পৌঁছে যায় বসুধার গোপন বেসমেন্টে। এদিকে বসুধার লোকেরা বেদান্তদের পেটাতে শুরু করে। মার খেতে খেতে বাবলু গাড়ির মধ্যে বোমা পায়। সেই বোমা ব্লাস্ট করে সে সবাইকে নিয়ে পালাতে শুরু করে, আর পালাতে পালাতে চলে যায় গ্রামের সেই প্রজেক্টরের সামনে, যেখানে সব গ্রামবাসীরা সিনেমা দেখছিল। তখন বেদান্ত গ্রামবাসীদের বসুধার ব্যাপারে সবকিছু খুলে বলে, কিন্তু সবকিছু শোনার পরও সবাই হাসে। এটা দেখে তারা চারজন সবাই অবাক হয়। তখন বসুধার সামনে এসে বলে, তোমরা চারজন একটা ব্যাংক লুট করতে এসেছো, আর আমি এত বড় একটা ব্যবসা চালাই, তো তাদের সবাইকে কি পার্টনারশিপ দেব না? অর্থাৎ এই গ্রামের সবাই জানতো বসুধা কি করে, এবং সবাই এর সাথে জড়িত। রাঙ্গা বলে, বুদ্ধিমানরা আমাদের সাথে থাকে, আর পাগলেরা বেসমেন্টে পচে মরে। এই কথা শুনে অঞ্জলি রেগে ওঠে, আর সে বলে, বেদান্ত, ড্রোন আনো। বেদান্ত তার মোবাইলের সাথে ড্রোন কানেক্ট করে, আর পুরো অডিও ভিডিও রেকর্ডিং ইউটিউব লাইভ স্ট্রিমিং শুরু করে দেয়। সে বলে, যদি আমাদের গায়ে হাত দেওয়া হয় তাহলে পুরো দুনিয়া জানবে এই গ্রামের আসল রূপ। এরপর সে অফার তাকে দেয়, তাদের কাছে 25 কোটি টাকা আছে, তার অর্ধেক আপনি রাখুন, আর বাকি অর্ধেক আমরা নিয়ে এখান থেকে চলে যাব, আর কেউ যেন আর কাউকে না খোঁজে। সবকিছু প্ল্যান অনুযায়ী চলছিল। বেদান্তের ভয়েসে তখনও কনফিডেন্স, ড্রোন থেকেই হচ্ছে লাইভ স্ট্রিম। বসুধা প্রায় রাজি হয়ে যাচ্ছিল। ঠিক তখনই ড্রোনের চার্জ ফুরিয়ে যায়, আর সেটা সোজা মাটিতে এসে পড়ে।
তখন বেদান্ত টাকার ব্যাগ জনের কাছে রাখে আর বলে, আমাকে রেখে বাকি সবাইকে ছেড়ে দাও। আর জন এই সুযোগে বেদান্তকে এক লাথি মেরে মাটিতে ফেলে দেয় আর বসুধা সবাইকে শেষ করে দিতে বলে। বেদান্ত তখন দেখে কিছু দূরে পানির ট্যাঙ্ক দেখা যাচ্ছে। তখন তার মনে পড়ে যায় রাঙ্গা বলেছিল পাইপলাইন এখান থেকে ব্যাংকে গিয়ে সেখান থেকে বসুধার বাড়ির নিচ দিয়ে গ্রামের বাইরে চলে গিয়েছে। তখন বাবলু আর একটা বোম তাদের সামনে ফেলে আর তারা সবাই সেই ট্যাঙ্কির দিকে দৌড় দেয়, কিন্তু বোম ফাটে না, তাই তারাও তাদের ধাওয়া করে আর সবাই সেই ট্যাঙ্কির উপর উঠে যায়। আর কেউ কিছু বুঝে ওঠার আগেই বেদান্তরা সেই ট্যাঙ্কের উপর উঠে গিয়ে পাইপলাইন দিয়ে পালাতে থাকে। গ্রামবাসীরা নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ঠিক তখনই রাঙ্গা বিড়বিড় করে বলে, পাইপলাইন থেকে স্কুল। কিন্তু জন শুধু স্কুল শব্দটা শুনেই সরাসরি লোকজন নিয়ে ছুটে যায় স্কুলে। আর স্কুলের সেই গর্তের মুখে অপেক্ষা করতে থাকে। দেখা যায় স্কুলে সে গোপন সুড়ঙ্গ দিয়ে পুলিশ বের হয়ে আসে। বুঝতে দেরি হয় না, রাঙ্গা আসলে বলতে চেয়েছিল পাইপলাইন গ্রামের বাইরে চলে গিয়েছে, কিন্তু ততক্ষণে সবাই চলে গেছে। আর ওইদিকে বেদান্ত ও তার টিম পাইপলাইন ধরে গ্রামের বাইরে চলে আসে। পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়, সবাই একসাথে বসে কথা বলছে। বেদান্ত জানায় এই পুরো ঘটনার রেকর্ড করা ফুটেজ দিয়েই সে একটা ডকুমেন্টারি বানাবে। ডকুমেন্টারি রিলিজ হতেই পুলিশ বসুধাকে গ্রেপ্তার করে আর জমিদার নতুন গ্রাম প্রধান হয়ে যায়। দেখা যায় বেদান্ত এক প্রডিউসারের জন্য অপেক্ষা করছে আর প্রডিউসারকে দেখে সবাই অবাক হয়ে যায়। প্রডিউসার আর কেউ নয়, জমিদার নিজে। সে বলে, তোমাদের ডকুমেন্টারির কারণেই আজ আমি গ্রাম প্রধান, তোমাদের পরের ফিল্মটা আমি নিজেই প্রডিউস করতে চাই। বেদান্ত অফারটা অ্যাকসেপ্ট করে নেয় আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিন আর নতুন ভিডিও পেতে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সিনেমার মতো বাঁচুন।